এরকম মচমচে ক্রিস্পি লেয়ারে ভরপুর মোগলাই পরোটা আপনারা জাস্ট আমার এই রেসিপিতে বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি ছিল আর একদম লেয়ারে ভরপুর, আর খেতেছি কি অসম্ভব রকম মজা ছিল সেটা হয়তো বা এখন আমি আপনাদের বোঝাতে পারবো। রেসিপিটা একবার শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো প্রথমে এর পুরটাকে রেডি করে নেব। পুরটাকে রেডি করার জন্য প্রথমে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তারপরে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে আসলে এর ভেতরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো আদা রসুন বাটা এবং লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে আবারও নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ হলে যখন তেলটা একদম উপরে চলে আসবে তার ভেতরে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে আমি ফেটিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে মশলার সাথে খুব ভালোভাবে ঝুরা ঝুরা করে নেব। এই পুরটা খেতে না অনেক বেশি মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। পুরটা কিন্তু এখন আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এখন ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব। আর এখন এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে একটা খুব সুন্দর ডো রেডি করে নেব। বেশি পানি দিবেন না, জাস্ট অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডো থেকে এখন আমি কিছুটা লেচি কেটে নেব। আমি এখানে 5টার মতো লেচি কেটে নিলাম। আর এখন একটা মিশ্রণ রেডি করে নেব। তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেল দিয়ে এই মিশ্রণটাকে রেডি করে নেব। এখন একটা সাইডে এই মিশ্রণটাকে রেখে দেব। এখন একটা লেচি নিয়ে একটা রুটি বানিয়ে নেব। লেচিটার উপরে একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপরে এরকম ভাবে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। তো রুটিটা আমার বেলা একদমই শেষ, আর আমি একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আর একটু বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটি বেলার উপরে আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম। এখন উপরে আমি আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে এই কাজটা কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এই জিনিসটা না অনেক বেশি লেয়ারি এবং অনেক বেশি ভালো হয়। তো এখন পরোটার মতো ভাঁজ করে নিচ্ছি। পরোটার মতো ভাঁজ করে নিয়ে লেয়ারে লেয়ারে কিন্তু আমি ওই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং আবারও আমি খুব ভালোভাবে ভাঁজটা করে নিচ্ছি। আমি একদম সেম পরোটার মতোই ভাঁজ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি প্রত্যেকটা রুটি ভাঁজ করে নিয়েছি। এখানে আমার 5টা রুটি হয়েছিল। 5টা রুটি থেকে আমি 5টা এরকম ভাবে পরোটার মতো ভাঁজ করে নিয়েছিলাম। এখন এগুলো থেকে একটা একটা করে নিব আর বড় করে একটা আবারও রুটি বেলে নেব। সাইডের এবড়ো থেবড়ো অংশগুলোকে আমি এরকম পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পর যখন রুটিটা সমান হবে তখন এই রুটি থেকে আমি আবারও 3টা এরকম দাগ টেনে নেব। দাগ টেনে জাস্ট এরকম সোজা কেটে নেব। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি। এখানে কিন্তু আমাদের 3টার মতো শীট রেডি হয়েছিল। তো এখন একটা শীটের উপরে আরো একটা শীট রাখবো, রেখে এর ভেতরে আমি পুরটাকে দিয়ে দেবো। শীটের শেষ মাথার দিকে ময়দার একটা ঘোল দিয়ে দেব। আমি পানি আর ময়দা গুলিয়ে এই ঘোলটা রেডি করেছিলাম। তারপর স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এটাকে আমি ভাঁজ করে নেব। একদম ইজি একটা প্রসেস। আমি হয়তো বা মুখে ওই রকম ভালোভাবে এক্সপ্লেন করতে পারলাম না, তবে আপনারা কিন্তু দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কাজটা আমি কিভাবে করেছি। এখন এগুলোকে ভেজে নেব। অন্য একটি কড়াইয়ের ভিতরে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এই মোগলাই পরোটাগুলোকে এখানে ছেড়ে দিতে হবে। আর এই মোগলাই পরোটাগুলোকে আপনাদের একটু সময় নিয়েই ভাজতে হবে, যেহেতু এটাকে আমরা একটু ক্রিস্পি করবো আর ভেতরে অনেকগুলা লেয়ার আছে। তার জন্য কিন্তু এটাকে লো মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে নেব, যেন সবই একদম প্রপার ভাবে হয়ে যায় আর বাইরেরটা একদম ক্রিস্পি হয়। এভাবে সময় নিয়ে ভাজলে অবশ্যই এই মোগলাই পরোটাগুলো একদম ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটাই মোগলাই পরোটা ভেজে নিয়েছি। আর আওয়াজ শুনে হয়তো বা এখন বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা বেশি ক্রিস্পি হয়েছে, আর এটা খেতেও দুর্দান্ত ছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। শেয়ার দিয়ে না রাখলে কিন্তু রেসিপিটা অবশ্যই হারিয়ে যাবে, তাই অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।